ডাকসু নির্বাচনী প্রচারণায় জমে উঠেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। বৈরী আবহাওয়া উপেক্ষা করে শিক্ষার্থীদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন প্রার্থীরা। এদিকে ছাত্রলীগ অভিযোগে রিটের বিষয়টি আদালতের উপর ছেড়ে দিয়েছে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের জিএস প্রার্থী ফরহাদ। অন্যদিকে শিবির সমর্থিত প্যানেলের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল। বিস্তারিত রাকিব হাসানের রিপোর্টে। ডাকসু নির্বাচনকে ঘিরে দেখা যাচ্ছে ভিন্নধর্মী প্রচারণা। গান, বাদ্যযন্ত্র, টাকার আদলে ব্যালট, নাম্বার সহ গাড়ির আদলে ব্যালটে চলছে প্রচার। আর এই নির্বাচনী আমেজ উপভোগ করছে ভোটাররা। এরই মধ্যে প্রতিরোধ পর্ষদ সহ স্বতন্ত্র প্রার্থীরা তাদের ইস্তেহার ঘোষণা করেছে। শিক্ষার্থীদের ক্ষমতায়ন করে শিক্ষার মনোনয়ন করাই তাদের লক্ষ্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার বাণিজ্যিকীকরণ, বেসরকারীকরণ, সংকোচন নিষিদ্ধ করা, IMF বিশ্বব্যাংকের পরামর্শে গৃহীত ইউজিসির কৌশলপত্র বাতিল করা। এদিকে ছাত্রলীগ অভিযোগে রিটের বিষয়টি আদালতের উপর ছেড়ে দিয়েছে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের জিএস প্রার্থী ফরহাদ। ডাকসু ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। আমি আদালতের বিবেচনাধীন কোনো বিষয় নিয়ে কোনো মন্তব্য এখন যাব না। সেটি আমি আদালতের সিদ্ধান্তের প্রতি রেসপেক্ট রাখি। সেদিক থেকে সেটি শুনানি হোক, রায় আসুক, তখন কথা হবে। এছাড়া শিবিরের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ সহ ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের বিরুদ্ধে খাবার দেয়া সহ নানা অভিযোগ তুলেন ছাত্রদল ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। ভোটারদের কোনো রকম উপঢৌকন বা বকশিশ ইত্যাদি প্রদান করা যাবে না। সেখানে শিক্ষার্থীদেরকে উপঢৌকন প্রদান করা হয়েছে, খাবার প্রদান করা হয়েছে এবং প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ডাকসুর যে শিবির সমর্থিত ভিপি জিএস এজিএস সাধারণ শিক্ষার্থীদেরকে প্রভাবিত করেছে। অন্যদিকে প্রার্থীদের চাহিদা মতো 210টি বুথ বাড়িয়ে মোট বুথ করা হয়েছে 710টি। তবে বাড়ানো হয়নি ভোট কেন্দ্র। আগামী 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ডাকসু নির্বাচন। রাকিব হাসান, RTV, ঢাকা।